আজকে একটা নাটকের শুটিং করছেন গোলমালের। এই নাটকটাতে আপনার অনেক দিন হলো, অনেক এপিসোড গেল। কেমন লাগছে? কেমন কাটছে জার্নিটা? ভীষণ। কারণ এখানে আমরা সবাই মিলে আসলে নাটক করছি কিনা জানি না। আমরা জাস্ট একটা আনন্দ করে কখন যে এতগুলো পর্ব করে ফেলেছি আমি নিজেও জানি না। ভীষণ ভাল লাগছে কারণ এখানে আছেন আমাদের বিখ্যাত অভিনেতা আমাদের মিস সাব্বির ভাই খুবই স্ট্রং আর্টিস্ট। আমাদের আছে বদ্দা মিঠু ভাই, আছেন মিম, আছেন মৌ, অনেকে আছে। এখানে নাদিয়া আছে, আমিও কাজ করছি। না প্রতিনিয়ত প্রতিদিন শুটিংয়ে কোনো না কোনো কিছু ঘটে বাট তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে 39 ইটস টু হট। মানে এত গরম কোনো মতেই আর সাথে তো আমাদের যে লাইটস, রুমের ভিতরে লাইটস সেখানে তো আপনার ইয়ে হয় না। ওই যে লাইটের সাথে যে ইয়েটা হয় পুরোটা রুমটা বন্ধ থাকে, কোনো সাউন্ডলেস করতে হয়। সো দ্যাট এগুলো করতে যেটা হয় যে এত বেশি হিট আসে মানে কোনো কিছু বলার নাই। মানে 39 ক্যান ইউ ইমাজিন? সেটি আপনারা দেখাবেন। আপনারা যারা সমাজের দর্পণ আপনারা দেখাবেন। আমরা কিন্তু সমাজের দর্পণ না। আপনারা জার্নালিস্ট যারা তারা দেখাবেন যে আমরা কত কষ্ট করি। আপনারা এসে কী করেন আমাদের মতো আর্টিস্টদের ইন্টারভিউটা নিয়ে চলে যান। খুব ভাল লাগছে ইন্টারভিউ দিলাম, টুকটাক কিছু কথাবার্তা বললাম। সেটা কিন্তু আসলে না। এটার পিছনে যে কষ্টগুলো যে আমাদের যে কী পরিমাণ ঘাম ঝরছে এবং পুরো শরীরটা ভিজে যাচ্ছে, এই শরীর নিয়ে আমাদেরকে ডায়ালগ থ্রো করতে হয়। সো ডায়ালগ মুখস্থ করতে হচ্ছে, পাশাপাশি ডায়ালগগুলো থ্রো করতে হচ্ছে প্রিসাইসলি। সো এটা ভেরি টাফ। তো আমার মনে হয় আপনি খুব সুইট একটা কোয়েশ্চেন করেছেন। আপনাদের উচিত যে আপনারা আমরা কত কষ্ট করে অভিনয় করছি সেটা দেখানো। শুটিংটা মানি খুবই আনন্দের, আবার শুটিংটা মানি পেইনফুল। আপনি চিন্তা করে দেখেন, সকাল ৯টা বা ৮টায় এসে রাত ১১টায় ছাড়ে। সেটা বড় কথা না, সেটা ওই কমিটমেন্টে এসেছি বলেই তো টাইমটা দিয়েছি। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যখন আমরা আউটডোরে শুটিং করি, রাস্তাঘাটের সাউন্ড, ট্রেনের সাউন্ড, উপরে প্লেনের সাউন্ড, এগুলোর জন্য অনেক সময় ডাউন আমাদের ডায়ালগ ডাউন হয়ে যায়। সো এই যে একটা বিশাল প্রিপারেশন নিয়ে যখনই কোনো ইয়ে করবো, ধরুন হয়তো আয় ডিম, আয় অমুক, আয় সমুক, আয় ইয়ে, আয় চুলা, এইসব সাউন্ড এত ডিস্টার্ব করে রাস্তায় মানে এটা আসলে বলার অপেক্ষা রাখার। তাদেরও তো একটা জীবন আছে, হ্যাঁ সেটা চিন্তা করি। কিন্তু আমরা যখন ডায়লগটা দিই সেই ডায়লগের সময় এমন সব অদ্ভুত সাউন্ডসগুলো চলে আসে, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি এটাকে একদম মানে আমার পছন্দ না। হোয়াট ডু মিন বাই ভাইরাল? আফজাল ভাই, সুবর্ণা আপা, রাইসুল ইসলাম আসাদ ভাই বা হুমায়ুন ফরিদী ভাই বা ওই সময়কার যারা অভিনয় করেছে তারা কি ভাইরাল হওয়ার জন্য এসেছিল? জাহিদ ভাই, হাকিম ভাই, মাহফুজ ভাই, তকির ভাই, ওনারা যখন অ্যাক্টিং করেছেন তখন কি ভাইরাল হওয়ার জন্য এসছে? মিস সাব্বির ভাই কথা বলেন, উনি এই প্রজন্ম থেকে আগের প্রজন্মের সহ কাজ করছে, উনি কি ভাইরাল হওয়ার জন্য এসছে? নো। ভাইরাল হয়ে কিন্তু মিস সাব্বির হয়নি। আজ পর্যন্ত মিস সাব্বিরের কোনো কিছু ভাইরাল হয়নি। উনি কিন্তু সমান্তরাল এপার ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয়। সো এটি চারটিখানি কথা নয়। আপনার এটা অমৌলিক এই কোশ্চেনটা। তবে যারা ভাইরাল হওয়ার জন্য আসে ওরা কিন্তু স্টেই করে না। এই লাইনে স্টেই করে না। ওরা ক্ষণিকের জন্য আসে, ক্ষণিকের জন্য চলে যায়। বারবার কিন্তু হুমায়ুন ফরিদী, আফজাল হোসেন, মিস সাব্বির এরা কিন্তু জন্ম নেয় না। ক্ষতিগ্রস্ত হচ্ছে তো। পরবর্তী প্রজন্মের কাছে কি আনসার দিবে? যারা ভাইরাল হওয়ার জন্য যেসব মানে ডায়ালগ থ্রো করছে, তারা এই প্রজন্ম পরবর্তী প্রজন্মকে কি আনসারটা দেবে? একটা সময় যখন তাকে জিজ্ঞেস করা হবে তুমি এই ধরনের ডায়ালগটা কেন দিয়েছো, সে কি আনসার দেবে? হুমায়ুন ফরিদী স্যার বা আফজাল ভাই বা রাইসুল ইসলাম আসাদ ভাই, এনারা কি এই ধরনের কোনো বাক্য বা কোনো ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করেছে? নো, করেননি। তো ওনারা কি আজকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে সমাদৃত না? সো আপনি কোয়েশ্চেনটা আমার কাছে অমৌলিক মনে হয়েছে।